না। আর আমি মনে করি এশিয়ার মধ্যে প্রথম মানে এরকম চাওয়ালা একটা পয়দা হয়েছে। যারা হয়েছে তারা মানে কেউ গ্রাউন্ড থেকে উঠেছে। আমি এক চাওয়ালা যে ময়ূর থেকে কাক হয়েছি। যতই তুমি কাক হয়ে ময়ূরে পেখম লাগা, কাক কাকি হয়। মানে এর থেকে সুন্দর ভাষা, শিক্ষিত ভাষা আর হয় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। ইটস প্রীতম সাথী নতুন একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো গাইস, অনেক তো বিরিয়ানি খেলাম, আর আজকের ভিডিওটা শুধু চা লাভারদের জন্য। আমি জানি তোমরা সবাই চা খেতে ভালোবাসো, তাই আজকে আমরা চলে যাব কাঁচরাপাড়া সেই গ্র্যাজুয়েট চাওয়ালার দাদার দোকানে। সেখানে বিদ্যা বুদ্ধি মেশানো চা খাবো আজকে গ্র্যাজুয়েট চাওয়ালা দাদার দোকানে। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। আর কাঁচরাপাড়া স্টেশনে আসার একটাই উদ্দেশ্য যে আমরা শিক্ষিত দাদার হাতে শিক্ষিত চা খাবো, আর চায়ে দেখবো কতটা বিদ্যা বুদ্ধি মেশানো রয়েছে। বিদ্যা বুদ্ধি মেশানো আজকে চা খাবো, তো দেখতে থাকো ভিডিওটা। এই দোকানটা হলো গ্র্যাজুয়েট চাওয়ালা দাদার দোকান, কাঁচরাপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। সারাদিক জুড়ে গ্র্যাজুয়েট চাওয়ালা দাদার পোস্টার লাগানো তোমরা দেখতেই পাচ্ছ। আর চাওয়ালা দাদা কিন্তু দোকানের ভেতর চা বানাচ্ছে। চলো আমরাও অর্ডার করি একটা স্পেশাল চা, আর দেখা যাক শিক্ষিত গ্র্যাজুয়েট দাদা চায়ে কতটা বিদ্যা বুদ্ধি মেশানো থাকে। তো চলো, চা হবে একটা, তোমরা খাও, তারপর একটা লেমন টি খাওয়াবো। আচ্ছা, মানে ওই লেমন টি আমি আশা করি না তুমি বড় 5 স্টার হোটেল ছাড়া আর বড় ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট ছাড়া খেয়েছো। দেখো, স্টেশনের মধ্যে লাউ পলার সেটে এরকম ভাবে চা 1100 টাকার সেট। চাওয়ালা তাওয়ালটা দেখো, ঘাম মোছে, ন্যাকড়া দিয়ে মোছে না, স্মার্ট চাওয়ালা না। ভালো দাদা, চা ভালো হবে তো নাকি? এত দূর থেকে কষ্ট করে আসলাম। সেরকম আমাদেরও কর্তব্য একটা ভালো মানুষকে, মানে আমরা যেন ভাইরাল যেটা নিয়ে হয়েছি, সে ভালো চা খাওয়ানো। ঠিক আছে, সেইটা যদি মানুষ না খাওয়ায় তাহলে সে অন্যায় করছে। যেমন নেতারা যদি নেতাদের মানুষের কাজ না করে, তাহলে যেরকম সে সমাজের মানুষ নয়, সেরকমই আমরা ভাইরাল ব্যক্তি যদি আমার যে জিনিসটা নিয়ে আমি উঠেছি সেটা যদি না করি, তাহলে আমি সেই মানুষ না। কি দিদি ভাই, ভুল বললাম? দিদি ভাই, এই যে মানুষটাকে আমি চা খাওয়াই ডেলি আর হচ্ছে গেঞ্জি দিয়েছি, এই যে এই মানুষটা পরশুদিন। মানুষকে ভালোবাসা দিলে কতই মানে মজা পাওয়া যায়। একটা সামান্য একটা চা খাওয়াই, আমরা ছোট্ট চা দিই আর একটা গেঞ্জি দিয়েছি, এই জন্য মানুষটা ডেলি আমার কাছে আসে। একবার হলেও সকালবেলাও আসি না, আর চা খাওয়ার জন্য ডেলি আমার সাথে দেখা করতে। দেবাশিসের কথাবার্তা ব্যবহারকে ভালোবাসি, পছন্দ করি, অতুলনীয় ব্যবহার। যে জানোয়ারগুলো আমাদের বাজে কথা বলে কমেন্ট বক্সে, এই মানুষগুলো থেকে সুভাষা বেরোয়। আমাদের তোমাদের কমেন্ট বক্সের জন্য ওয়েট করে না, এরকম মানুষের পাশে থাকলে যথেষ্ট। তোমরা যত বাজে কথা বলো তত গ্র্যাজুয়েট। আর তোমার বাড়িতে আমি নাগাসাকিতে গিয়ে আমি পরমাণু বোমাও মারিনি, আর কোনো মানে সারদা কাণ্ডেও জড়িত নই, নারদা কাণ্ডে আমি জড়িত নই। আমি এক সাধারণ চাওয়ালা, মানুষের গরিবের চাওয়ালা, আর মানুষকে ভালো খাওয়াতে এসে আর ইনফ্লুয়েন্স করতে এসে, আর আমাকে থেকে দুটো মানুষ শিখবে। তার জন্য যদি মানুষ আমাকে বাজে কমেন্ট করে, ভালো কাজ করতে গেলে মানুষ কথা বলে। আজকে দেখো এই নিঃস্বার্থ ভাবে মানুষটা বই বিক্রি করে, দেখো আমার নামে কি বলছে। আমি তো ওনাকে শিখিয়ে আনিনি, আর তুমি ওনাকে ভালো করে বই হাতে বই বিক্রি করে। দেখো, পারলে এইসব মানুষের পাশে থাকো আর বই কেনো, মানুষের উপকার হবে। তো প্রতিদিনই আসি, প্রতি সন্ধ্যায় আমার ঠিক মনে পড়ে যায় আমার সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হতো বাবা যদি বলতো আমার। একদম রেডি, দেখেই মন পড়ে যাবে। দেখো, এই যে জল, এই যে চা। বলো কত চা? বন্ধুরা, আমাদের স্পেশাল চা রেডি। এই হলো গ্র্যাজুয়েট চা দাদার স্পেশাল চা। চলো এবার খেয়ে দেখি। সত্যি দারুণ। বিদ্যা আছে কি বলতে পারবো না, কিন্তু বুদ্ধি তো মিশে আছেই এই চায়ে। অপূর্ব অপূর্ব। প্রত্যেক চুমুকে মুখে পেস্তা কুচি, কেশর, দারুণ লাগছে চাটা। উফ, চাটার দাম নিয়েছে 50 টাকা, সাথে একটা জলের বোতলও ফ্রি দিয়েছে। চাটা অপূর্ব। না, কাজু না, পেস্তা। পেস্তা না? ও পেস্তা, হ্যাঁ, দারুণ লাগছে। হ্যালো, তোমরাও যদি খেতে চাও এরকম গ্র্যাজুয়েট দাদার স্পেশাল চা, চলে এসো কাঁচরাপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ব্যাগটা নিয়ে যাই, ব্যাগের মধ্যে
চলো এবার শিক্ষিত দাদার লেবু চাটা খেয়ে দেখা যাক। বিস্কুট গুলো এটাই লেমন টি, এটা 5 স্টার হোটেলের লেমন টি। এটা মানুষ কিনে নিয়ে যায় আমার কাছ দিয়ে, এটা মানুষ কিনে নিয়ে যায়। 100 গ্রাম দাম 100 টাকা। তোমরা দেখতেই পাচ্ছ লেবু চা তৈরি করার যে প্রসেসটা খুবই সুন্দর। অনলাইনে অর্ডার করে আগে থেকেই কিনে রাখে পাউডার টাইপসের কিছু গুঁড়ো, কাপে ঢেলে গরম জল দিয়ে দিলেই রেডি লেবু চা। তোমরা সেটা গ্র্যাজুয়েট চাওয়ালা দাদার থেকে শুনলেই আশা করি। তো বন্ধুরা, এই লেবু চাটার দাম মাত্র 30 টাকা, আর একটা জলের বোতল তো তার সাথে ফ্রি আছেই। চা দিয়ে একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, দারুণ 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 একটা স্মেল বেরোচ্ছে। দারুণ। দাদা প্ল্যাটফর্মের মধ্যে চায়ের দোকান হলো, দাদার দোকানে কিন্তু আমার অ্যাম্বিয়েন্স চেঞ্জ করে দিই। 5 স্টার হোটেলের অ্যাম্বিয়েন্স যদি পাবে কাঁচাপাড়ার প্ল্যাটফর্মে, এত সুন্দর চা খেতে হলে মানুষকে আসতেই হবে। গ্র্যাজুয়েট চাওয়ালা দাদার ব্যবহার তো খুব সুন্দর, আর সাথে চাগুলো খুবই ভালো খেতে। বলছি মানে এটা রিল্যাক্সেশনের চা, 50 ডিগ্রি তাপমাত্রার চা, এটা 50 ডিগ্রি তাপমাত্রা। দাদা তোমার দোকান কতদিন হলো? আজকে দিয়ে মানে 1 মাস 4-5 দিন হবে, মানে হচ্ছে 14 তারিখ পয়লা বৈশাখে দিন ওপেনিং হয়েছিল। আচ্ছা, রেসপন্স কেমন পাচ্ছ? সকালবেলা রেসপন্স মোটামুটি, আমি থাকলে ঠিকঠাক, আমি যদি না থাকি গরমে মানুষ, আমার জন্য মানুষ গরমে আবার চা খায়। তো বন্ধুরা, আমাদের শিক্ষিত গ্র্যাজুয়েট দাদার চা খাওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ির পথে ফিরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। টাটা।